2024 সালের মে মাসের 31 তারিখ পর্যন্ত যাদের হাতে ভিসা ছিল, অনেক জটিলতার কারণের জন্য যারা মালয়েশিয়াতে আসতে পারেনি, প্রায় 18,000 কর্মী, তাদের অনেকের ভিসা ছিল, তারা আসতে পারেনি মালয়েশিয়াতে। এটা 2024 সাল পর্যন্ত, মে মাস পর্যন্ত, মে মাসের 31 তারিখ পর্যন্ত। তাদের ভিতর থেকে বুয়েসেলের মাধ্যমে 7,873 জন মালয়েশিয়াতে আসবে, তাদের পাসপোর্ট নাম্বার সহ তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, তারই প্রেক্ষাপটে বাংলাদেশে কিছু কুচক্রী মহল, দালাল চক্র, তারা মালয়েশিয়াতে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় প্রচার চালাচ্ছে যে মালয়েশিয়াতে কলিং খুলছে, কলিং এর মাধ্যমে লোক নেওয়া হবে, তাদের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে। তারই প্রেক্ষাপটে বুয়েসেল একটা বিজ্ঞপ্তি দিয়েছে, দেখেন, যে মালয়েশিয়াতে কোনো কলিং চালু হয় নাই, শুধু 2024 সালের 31 মে পর্যন্ত যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদের ভিতর থেকে 7,873 জন মালয়েশিয়াতে যাবে, তাদের পাসপোর্ট নাম্বার সহ দিয়ে দিয়েছে। তারা একটা নোটিশ দেয় এই যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে, যে যারা এই যে পাসপোর্ট নাম্বার সহ আছে তারা হচ্ছে বুয়েসেলে যোগাযোগ করবে, যোগাযোগের মাধ্যমে তারা মালয়েশিয়াতে আসতে পারবে। তারই প্রেক্ষাপটে বুয়েসেল সকল কার্যক্রম শুরু করে। এই মাসের 24 তারিখ পর্যন্ত তাদের মেয়াদ ছিল যে যারা আবেদন করবে, যাদের পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, তারা শুধু যোগাযোগ করবে। তারই প্রেক্ষাপটে আজকে 24 তারিখ, আজকে কিন্তু আপনার এই যে আবেদন করার শেষ সময় চলে যাচ্ছে। যারা এখন পর্যন্ত আবেদন করেননি, যারা কিনা 2024 সালে 31 মে পর্যন্ত ভিসা ছিল কিন্তু আসতে পারেনি, শুধু তারাই আবেদন করবে, তারা কিন্তু পাসপোর্ট নাম্বার সহ দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে, যারা বাংলাদেশে গুজব রটিয়েছে, প্রোপাগান্ডা রটিয়েছে যে মালয়েশিয়াতে কলিং খুলছে, কলিং এর মাধ্যমে মালয়েশিয়াতে লোক নেওয়া হচ্ছে, এটা কিন্তু টোটালি একটা গুজব, একটা মিথ্যা বানোয়াট সংবাদ। এই সংবাদের কোনো ভিত্তি নাই। যারা কন্টাক্ট করবেন, বুয়েসেলের নাম্বার কিন্তু দেওয়া আছে, এই নাম্বারে কন্টাক্ট করবেন। যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক, যারা কিনা 2024 সালের আপনারা আসতে পারেন নাই, তাদের ভিতর থেকে আপনারা কন্টাক্ট করবেন। যে কোনো হয়রানি, যে কোনো দালালি, যে কোনো বিষয়ে আপনারা বুয়েসেলের নাম্বারে সরাসরি কন্টাক্ট করে আপনারা সঠিক সংবাদ কিন্তু পেতে পারেন। এখন থেকে আপনারা দালাল হতে সাবধান, আপনারা প্রতারক হতে সাবধান। কেউ কারো কাছে পাসপোর্ট সহ টাকা পয়সা জমা দিবেন না। কারণ হচ্ছে, মালয়েশিয়াতে এখন পর্যন্ত কোনো কলিং খোলেনি। মালয়েশিয়াতে অন্যান্য দেশের জন্য কলিং খুলছে, বাংলাদেশের জন্য এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি, এমন কোনো নির্দেশনা মালয়েশিয়া সরকার থেকে